যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আনোয়ার আলীর থেকে কি শুভাশিস বোস অনেক বড় প্লেয়ার? বিষয়টা হচ্ছে যে আনোয়ার আলীর অ্যাচিভমেন্টটা যদি আমরা দেখি, মোহনবাগানে আসার আগে অবধি আনোয়ার আলীর অ্যাচিভমেন্ট বলতে গেলে সেরকম কিছু ছিল না। এই সিনিয়র টিমের যে অ্যাচিভমেন্টটা আছে সেই অ্যাচিভমেন্টটা বলতে গেলে গোয়ার হয়ে যে খেলার সময় আনোয়ার আলীর যে ধরনের ফুটবল খেলেছে সেটা ভালো হলেও গোয়াকে কিন্তু কোনো ট্রফি জেতাতে আনোয়ার আলী ব্যর্থ ছিল। সেই দিক থেকে দেখতে গেলে শুভাশিস বোস কিন্তু আনোয়ার আলীর থেকে অনেক বেশি একটা অ্যাচিভমেন্ট ওলা প্লেয়ার হিসেবে কিন্তু দেখা যাচ্ছে। যদি এবারে আনোয়ার আলীর বিষয়ে দেখা যায় যে এক বছরে আনোয়ার আলী মোহনবাগানে এসে ডুরান্ড কাপ এবং আইএসএল জিতেছে। অন্যদিকে শুভাশিস বোস বলতে গেলে ইন্ডিয়ান ফুটবলের যতগুলো ট্রফি আছে প্রায় সব ট্রফিকে ছুঁয়ে ফেলেছে। সেই দিক থেকে দেখতে গেলে শুভাশিস বোস কিন্তু আনোয়ার আলীর থেকে অনেক বেশি বেটার লাকি প্লেয়ার মোহনবাগানের জন্য, এবং অনেক বেশি তার কন্ট্রিবিউশন রয়েছে মোহনবাগানের জন্য। তাই আনোয়ার আলীর যে একটা যে শূন্যতা মোহনবাগান টিমে দেখা যাচ্ছে, শুভাশিস বোস কিন্তু আনোয়ার আলীকে শ্যাডো করে দিয়ে নিজেকে আনোয়ার আলীর থেকেও কিন্তু বেটার ফুটবলার হিসেবে তুলে আনতে পারে এবং আগামী দিনে আনবে বলেই সবাই মনে করছে। এবং বর্তমানেও তার যা অ্যাচিভমেন্ট আছে, পাস্টে যা খেলেছে, সেটা কিন্তু আনোয়ার আলীর থেকে শুভাশিস বোসের পারফরমেন্স ফার বেটার, প্রত্যেকটা জায়গায় বেটার ছিল। আনোয়ার আলী একজন ট্যালেন্টেড ইয়াং প্রতিভাবান প্লেয়ার। সেই দিক থেকে বলা যেতে পারে যে আনোয়ার আলীর এই অ্যাচিভমেন্টটাকে এক বছরে ডুরান্ড কাপ, আইএসএল শিল্ড জয়, এটা যেমন একটা বিরাট গুরুত্বপূর্ণ একটা জিনিস হিসেবে চিহ্নিত হচ্ছে। শুভাশিস বোস যেমন মোহনবাগানের একটা বলা চলে যে একদম হার্ডকোর ফ্যান এবং হার্ডকোর একজন প্লেয়ার হিসেবে কিন্তু চিহ্নিত হয়ে থাকবে সারা জীবন। সে কিন্তু মোহনবাগানের হয়ে তার যে অ্যাচিভমেন্ট এবং মোহনবাগানকে যেভাবে তিনি সার্ভিস দিয়েছে এতদিন ফুটবলে, ইন্ডিয়ান ফুটবলে, সেটা কিন্তু একেবারে অনস্বীকার্য, এবং তাই জন্য তাকে কিন্তু ক্যাপ্টেন হিসেবে মোহনবাগান ক্লাব দেখে থাকে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে শুভাশিস বোসের যে কন্ট্রিবিউশনটা, সেটা কিন্তু মোহনবাগানের দিক থেকে অনেক বেটার। এবং অন্য দিক থেকে বলা যেতে পারে যে পুরো ফুটবলের দিক থেকেও যদি দেখা যায় যে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে শুভাশিস বোস আনোয়ার আলীর থেকে অনেক বেশি সাকসেসফুল। এবং শুভাশিস বোসকে শুধুমাত্র একজন ইন্ডিয়ান ফুটবলের ভালো লেফট ব্যাক হিসেবে চিহ্নিত করলে হবে না। শুভাশিস বোস মাল্টিপল পজিশানে খেলে কিন্তু দেখিয়ে দিতে পারে, সেন্টার ব্যাক পজিশানে খেলার ক্ষমতা রাখে, এবং তার যে ক্যাপ্টেনশিপ মেটেরিয়ালটা, সেটা যে কত বড় একটা গুণ আছে তার মধ্যে, সেটাও কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ রোল হিসেবে চিহ্নিত করে। তার সাথে সাথে আর একটা জিনিস চিহ্নিত করে যে শুভাশিস বোস এই যে সমর্থকদের মধ্যে যে একটা যে আলোড়ন তৈরি করতে শুভাশিস বোস কিন্তু নামটা একটা যথেষ্ট। তাই মোহনবাগান সমর্থকরা এবং মোহনবাগানের যে কর্মকর্তারা আছে শুভাশিস বোসকে কিন্তু অনেক বেশি হাই রেট করে বলা যেতে পারে যে আনোয়ার আলীর থেকে। কারণ আনোয়ার আলী মোহনবাগানে মাত্র একটা বছর খেলেছে, যদি 3-4 বছর খেলতো তাও আনোয়ার আলীকে এক্ষুনি বড় প্লেয়ারের তালিকায় ফেলে দিতে পারত মোহনবাগান। কিন্তু তার সাথে সাথে বলা যেতে পারে যে পুরো ফুটবলের দিক থেকে যদি দেখা যায়, ইন্ডিয়ান ফুটবলের দিক থেকেও আনোয়ার আলী জাস্ট 1 ইয়ার সাকসেস পেয়েছে, কিন্তু শুভাশিস বোস প্রতি বছর কোনো না কোনো ট্রফি জয়ের সাথে যুক্ত থাকছে। তাই শুভাশিস বোসকে আনোয়ার আলীর থেকে বেটার প্লেয়ার হিসেবে
আমি চিহ্নিত করছি আনোয়ার আলীর মধ্যে প্রতিভা আছে, আনোয়ার আলীর মধ্যে ক্ষমতা আছে শুভাশিস বোসকে টপকে যাওয়ার মতো, কিন্তু তাকে পারফরমেন্স করে দেখাতে হবে, সেটা মাঠেই করে দেখাতে হবে। মাঠের বাইরে ট্রান্সফার উইন্ডোতে ঝড় তুলে এক ক্লাব থেকে অন্য ক্লাবে যাওয়া নিয়ে এর মধ্যে কোনো বীরত্ব নেই, এর মধ্যে একটা পার্সোনাল মানি ওরিয়েন্টেড স্যাটিসফ্যাকশান থাকতে পারে, কিন্তু এর মধ্যে কোনো বীরত্ব নেই যে আমি বড় প্লেয়ার হিসেবে আনোয়ার আলীকে প্রতিষ্ঠিত হতে হলে অবশ্যই তাকে মাঠে ভালো পারফরমেন্স করে প্রতিষ্ঠিত হতে হবে। আর দেখা যাক যে এই আনোয়ার আলী আগামী দিনে কতটা ভালো ইস্টবেঙ্গল জার্সিতে পারফরমেন্স করে ইস্টবেঙ্গলকে বিভিন্ন ট্রফি জয়ের মাধ্যমে নিজেকে তুলে ধরে কিভাবে যে সত্যিকারের সে বড় প্লেয়ার আনোয়ার আলী, এত টাকা দিয়ে আনোয়ার আলীকে ইস্টবেঙ্গল নিয়েছে এবং সব থেকে বড় প্লেয়ার হিসেবে আনোয়ার আলীকে ইস্টবেঙ্গল যে দেখিয়েছে পুরো ইন্ডিয়ান ফুটবলের কাছে, সেইটার মর্যাদা কতটা আনোয়ার আলী দিতে পারে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে। সেই দিক থেকে এখনও আনোয়ার আলী প্রুভ যতক্ষণ না করতে পারছে ততক্ষণ আনোয়ার আলীকে আমি কেন কোনো ফুটবল প্রেমী মানুষই কিন্তু এই মুহূর্তে তাকে বড় প্লেয়ার হিসেবে চিহ্নিত করতে রাজি নয়। কারণ একটা বছর যে কারোর প্লেয়ারের কাছে বড় ভালো যেতে পারে, কিন্তু যখন তোমার 4-5টা সিজন ভালো যাবে তখনই কিন্তু একটা প্লেয়ারকে বড় প্লেয়ার হিসেবে মানুষ চিহ্নিত করে, যেটা শুভাশিস বোসের গেছে, কিন্তু আনোয়ার আলী এখনও সেই লেভেলটাকে টাচ করতে পারেনি। আশা করি আনোয়ার আলী পারবে। আনোয়ার আলী আরও একাধিক ট্রফি জিতে তার নামটাকে অনেক অনেক ইন্ডিয়ান ফুটবলে উঁচুতে নিয়ে যাবে। তাই বলবো যে আনোয়ার আলীর বেশ কয়েক বছর খুব গুরুত্বপূর্ণ বছর হিসেবে চিহ্নিত হতে চলেছে। আশা করব ভাগ্য আনোয়ার আলীর সঙ্গে থাকবে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন।